जय निताई, जय राधेश्याम, जय महाप्रभु। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। उपस्थित सकल गौर अनुरागी, सकल कृष्ण अनुरागी भक्तबृंद, আপনারা যে এসেছেন হরি সভার মধ্যে হরি কথা কৃষ্ণ কথা সাধন করার জন্য, শ্রবণ করার জন্য, সর্বপ্রথম জানাই এই অধম কীর্তনীয় শ্রী সৌরভ হালদার এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত অনন্ত শত সহস্র কোটি কোটি দণ্ডবত ভক্তিপূর্ণ প্রণাম। জয় নিতাই, গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় গুরুজন বাবারা, আজকের এই বর্তমান মহতী শ্রী শ্রী সুন্দর হরি সভা, হরি বাসর আপনাদের সম্মুখে যে উপস্থাপনা করা হয়েছে, আপনারা যে একত্রিত হয়েছেন হরি নাম আস্বাদন করার জন্য, কৃষ্ণ নাম আস্বাদন করার জন্য, এই হরি নাম এই কৃষ্ণ নাম পাওয়ার জন্য কত যুগ যুগ ধরে, কত হাজারো হাজারো বৎসর ধরে শৈল শিখরে, জলতলে, হেষ্টমুণ্ডে, প্রতাপ কারাগৃহের মধ্যে বহু মুনি বহু ঋষি তারা যুগ যুগ বাবা ধ্যানেতে মগ্ন থেকেও এই কৃষ্ণ নাম এই হরি নাম তারা লাভ করিতে পারেন। তাহলে কলিযুগের মধ্যে আসা আমাদের সকল ভক্তদের কাছে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আর সেই হরি নাম সেই কৃষ্ণ নাম কিন্তু বিতরণ করেছি। তাই মহাজনরা পদকর্তারা বলল, সত্য যুগকে আমি ধন্য বলিনি, ত্রেতা যুগকে আমি ধন্য বলিনি, দাপর যুগকেও আমি ধন্য বলিনি, শুধুমাত্র আমি কলিযুগকে বলেছি ধন্য 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 কলিযুগ। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় গুরুজন বাবারা, আমাদের এই কলিযুগকে একবার নয়, দুবার নয়, তিনবার বলল ধন্য 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 কলিযুগ। কেন? এই কলিযুগের মধ্যে যে অবতারটা নিয়ে নেমে এসেছে ভগবান আমার, সেই অবতারটা আর কোনো যুগে বাবা নেই। সত্য যুগে অবতার নিয়ে এসেছিল, সত্য নারায়ণ রূপে এসেছিল। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র, দাপর যুগে ভগবান শ্রী কৃষ্ণ, কিন্তু কলিযুগের মধ্যে আমাদের ধরাধামের মধ্যে নেমে আসলো গৌরাঙ্গ মহাপ্রভু নাম। সেই তো ভগবান আমার নেমে আসলো, নেমে এসে আমাদের মতো ভক্তদের দাঁড়ে দাঁড়ে হরি নাম বিতরণ করলো। তাই মহাজনরা সবাই মিলে কলম দিয়ে বলল, ওরে শোন শোন, এই তো অবতার, বড় অবতার। বড় গোড়ায় বলে বড় ভাই রে আমার গোড়ায় তারে বড় তার ভাই রে ঘোড়ায় বলে পতিতে রে, বলে পতিতে রে বিলায় প্রভু আমার, বলে পতিতে রে
বলে বলে গোরা বলে, গোরা বলে রে বলে পুতি তেরে বিলায় প্রভু আমার, প্রেমের ভাগ না হবে না ও ভাই হবে না, না না হবে না, হবে না, না না হবে না, ও ভাই হবে না, না না হবে না, হবে না, যিনি যেচে সে এই হরির নাম বিলা বলে হবে না, হবে না, যেচে সেধে নামে বিলায় হবে না, হবে না, আমাদের হাতে ধরে পায়ে ধরে বলে হবে না, হবে না, হাতে ধরে পায়ে ধরে হবে না, হবে না, আজ এলো গায়ে এলো বেশে হবে না, হবে না, ভক্ত শিষ্য সঙ্গে করে হবে না, হবে না, মুখে হরি হরি বলে হবে না, হবে না, জয় রাধে রাধে বলি হবে না, হবে না, মুখে হরি হরি বলি হবে না, হবে না, হেমদণ্ড বাহু তুলি হবে না, হবে না, ভক্তগণ সঙ্গে করি হবে না, হবে না, জয় রাধে রাধে বলি হবে না, হবে না, আজ এলো গায়ে এলো বেশে হবে না, হবে না, সচি মায়ের কোল আলো করে হবে না, হবে না, মুখে হরি হরি বলে হবে না, হবে না, জয় রাধে রাধে বলে হবে না, হবে, আজ উলুধ্বনি দেয় সকলে উলুধ্বনি উলুধ্বনি না, হবে না, হরি 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 বলে হবে না,
হবে না মুখে হরি 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 বলে হবে না হবে না আজ জয় রাধে শ্রী রাধে বলে হবে না হবে না আজ হেমদণ্ড বাহু তুলে হবে না হবে আজ না হরি 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 বলে হবে না কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। হবে না হবে না হবে না হবে না বড় তার ভাই রে গোটায় তারে জয় নিতাই জয় রাধেশ্বর। এ গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় গুরুজন বাবারা, আজকের যে আমরা কথাগুলো আস্বাদন করলাম, গৌর চন্দ্রিকার মধ্যে যে কথাগুলো আমরা আস্বাদন করলাম, বড় অবতার ভাইরে বড় অবতার, প্রতি তেরে বিলায় প্রভু আমার প্রেমের ভাণ্ডার। এখানে বড় অবতারটা কাকে বলা হয়েছে মায়েরা? এখানে বড় অবতারটা হলো আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু। আজ থেকে প্রায় 550 বছর আগে নদিয়া নবদ্বীপ মাঝে সুরধ্বনির নীরতীর আলোকিত করে সচী মায়ের কোল আলো করে আজ গৌর হরি নেমে এসেছে মায়েরা ধরাধামের মধ্যে। সময়টি কেমন ছিল? সময়টি ছিল ফাল্গুন মাস, ফাল্গুনী নক্ষত্রে শনিবার 8:55 ভাবনিধি গৌর হরি আমার নদিয়া নবদ্বীপ মাঝে আজ নেমে এসেছে। বলল রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি, সেই দুই এক এবে আমার চৈতন্য গোসাই, সেই ভাব আস্বাদিতে আমার প্রেমের গৌরাঙ্গ গোসাই। সেই গৌর হরি যখন ধরাধামের মধ্যে নেমে আসলো মায়েরা, আমাদের মতো ভক্ত, আমাদের মতো শিষ্যকে সঙ্গে করে নিয়ে নাম প্রেমে আজ মাতুয়ারা হয়ে আছে। আচ্ছা বলুন তো মায়েরা, বলুন তো বাবারা, আমাদের যিনি মালিক, আমাদের যিনি ভগবান গৌর হরি, তিনি যদি আমাদের ভগবান হলো, তিনি যদি আমাদের মালিক হলো, তাহলে কেন আমাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমাদের হাতে ধরে আমাদের পায়ে ধরে নাম বিতরণ করলো? কেন জানেন বাবা? ভগবান গৌর হরি জানতো এই কলিযুগের ভক্তের একমাত্র উপায় পদ হলো হরি নাম, কৃষ্ণ নাম। কেননা 3 কুণ্ড হইল পূরণ, 81 নরকুণ্ড এই কলির কারণ। 81 নরকুণ্ডের জ্বালা যন্ত্রণা আমাদের সবাইকে বানামে মায়েরা ভোগ করতে হয়। তার জন্য মহাপ্রভু আমার হরি নামে আমাদের নিয়োজিত করে রেখে দিয়েছে। হরি নামের পথ যে অবলম্বন করে চলতে পারবে, তার মধ্যে কোনো জ্বালা, কোনো দুঃখ, কোনো কষ্ট কিন্তু আসতে পারবে না। মহাপ্রভু আমাদেরকে যে পথ অবলম্বন করে চলতে বলল মায়েরা, সেই পথ কিন্তু অবলম্বন করে আমাদের সবাইকে চলতে হবে। কোন পথ অবলম্বন করে চলতে বলল? মহাপ্রভু বলল, শোনো শোনো ভক্তগণ, আমা হতে আমার নাম বড়, আর আমার নামের থেকে ভক্ত বড়। যদি তোমরা ভক্ত হতে চাও, একবার নিত্যদিন অন্তত 2 মিনিট করে তুলসী তলে মন্দিরের মধ্যে বসে 2 মিনিট অন্তত আমার সাধন ভজন তোমরা করো। তাহলে মহাপ্রভু বলল, এই যে তোমরা মন্দিরের মধ্যে 2 মিনিট করে কর্ম করছো, সাধন ভজন করছো, এর জন্য কিন্তু তোমাদের পূর্ণ সঞ্চয় হচ্ছে, তাই না মায়েরা? একবার ভেবে দেখুন মায়েরা, ও মায়েরা, এটা আমরা যেখানে রয়েছি এই ধামটা হচ্ছে মর্ত্যধাম, তাই তো? উপরে রয়েছে স্বর্গধাম। স্বর্গধামের মধ্যে কারা থাকে বাবা? দেবতাগণ স্বর্গধামের মধ্যে থাকে, তাই তো? কি গো মায়েরা, স্বর্গধামে কারা থাকে?
জয় নিতাই। মায়ের একটু কথা বলতে হবে তো। স্বর্গধামে দেবতাগণ থাকে, সেই স্বর্গধাম থেকে সকল দেবদেবী তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছে, বাঞ্ছা করছে, হে দয়াময়, স্বর্গধাম হচ্ছে ভোগভূমি, আর এই মর্তধামের মাটিটা হচ্ছে কর্মভূমি। স্বর্গধামে আমাদেরকে রেখে দিও না, একবার মর্তধামে পাঠিয়ে দাও, মর্তধামে গিয়ে যেন আমরা কর্ম করতে পারি। ও মায়েরা, বাবারা, স্বর্গধামের দেবতাগণ যদি আসতে ইচ্ছা হয় এই মর্তধামের মধ্যে, আমরা সেই মর্তধামের ভক্ত হয়ে যদি না সেই ভগবানের সাধন ভজন করতে পারি, সেই ভগবানের নাম করতে পারি, তাহলে আমাদের মানব জন্ম পাওয়া মায়েরা বৃথা। স্বর্গধাম থেকে দেবতাগণ মর্তধামে আসতে তারা বাঞ্ছা করছে, কিন্তু মর্তধামে এসে সেই মর্তধামের মর্মটা আমরা কেউ বুঝতে পারলাম না। তাহলে আজ ভগবান কেমন কর্ম করতে বলল শোনো শোনো ভক্তগণ, জন্ম হোক যথা তথা, যদি তোমাদের কর্মটা ভালো হয়, কর্মের মাধ্যমে তোমরা স্বর্গধামে যেতে পারবে। মায়েরা, এখানে যারা যারা আমরা এসেছি, গুরু দীক্ষা কাদের কাদের হয়েছে একটু হাত তুলুন তো দেখি। পিছনে মায়েদের গুরু দীক্ষা হয়নি? জয় নিতাই। গুরু দীক্ষা নিলে কি হয় আর গুরু দীক্ষা না নিলে কি হয় মায়েরা? গুরু দীক্ষা কেন নিতে হয়? গুরু দীক্ষা যত সময় পর্যন্ত আপনি নেবেন না, আপনার দেহ মন কিন্তু শুদ্ধ হবে না। শুদ্ধ হবে কি? শুদ্ধ হবে না। মহাপ্রভু বলল, গুরু দীক্ষা নিলে, গুরু মন্ত্র নিলে, আজ তোমাদের হৃদয় মন্দিরে যে ময়লা জমে আছে, গুরু মন্ত্র জপ করলে, সাধন ভজন করলে হৃদয় মন্দির থেকে ধীরে ধীরে আস্তে আস্তে সমস্ত ময়লা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। আমরা নিত্যদিন কত না কত কর্মের মধ্যে ব্যস্ত থাকি বাবা। এই কর্ম করতে করতে আমাদের সর্ব শরীরের মধ্যে কত ধুলা, কত ময়লা, কত আবর্জনা পড়ে, কিন্তু সেই ধুলা, সেই ময়লাগুলোকে সর্ব শরীর থেকে পরিষ্কার করতে গেলে আমরা ভালো ভালো সাবান কিনে নিয়ে এসে ব্যবহার করছি, সর্ব শরীর থেকে ময়লাগুলো ধৌত করতে হলে। আজ মহাপ্রভু বলল, নিত্যদিন যে তুমি কত খারাপ কর্ম করছো, কত ভালো কর্ম করছো, তার কিন্তু কোনো ঠিক নেই। আমরা নিত্যদিন দুটো করে কাজ করে থাকি, একটা হলো পাপ কাজ আর একটা হলো পূর্ণ কাজ। পূর্ণগুলো কিন্তু সঞ্চয় হতে থাকে। পাপ কাজগুলো যেগুলো আমাদের অন্তর মন্দিরে, মানে আমাদের মধ্যে জমতেই থাকছে, এই পাপ কাজগুলো নষ্ট করতে হলে, ক্ষত করতে হলে কি করতে হবে? গুরু মন্ত্র, গুরু সাধন ভজন করতে হবে, অন্তত দিনে 2 বার করে। তবেই তোমার দেহ মন শুদ্ধ হবে, পবিত্র হবে, তবেই তুমি ভগবানকে ডাকলে ভগবান তবে তোমায় দেখা দেবে। জয় নিতাই মায়েরা, আমরা সবাই জানি যে ভক্তের কথা আমরা জয় নিতাই এখন বলবো। 5 বৎসরের একটা ছেলে ছিল, যার নাম ছিল ভক্ত ধ্রুব। এই ভক্ত ধ্রুব 5 বৎসর বয়সে সে গভীর অরণ্য থেকে ভগবানকে দেখার জন্য যাচ্ছে বাবা, কিন্তু ওই ভগবান তাকে দেখা দিতে পারেনি। কেন? কিন্তু তার বদনে কৃষ্ণ নাম, মহামন্ত্র নাম ছিল, কিন্তু থাকলে কি হবে? ভগবান তাকে দেখা দিতে পারেনি। গভীর অরণ্য থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তার সম্মুখ থেকে কত হিংস্র পশু, কত বাঘ, কত সিংহ, কত বিষাক্ত সর্প তার সম্মুখ থেকে যাচ্ছে, কিন্তু সেই ধ্রুবের সর্বাঙ্গের মধ্যে তারা আঘাত করতে পারছে না। কিসের জন্য? তার বদনে ছিল কৃষ্ণ নাম, হরি নাম। ওই ধ্রুব মহারাজকে দীক্ষা দিয়েছিল কে? দেবর্ষি নারদ মুনি।
ভগবান শ্রীকৃষ্ণ বলল, নারদ, ভক্ত যে আকুল প্রাণে আমাকে দেখার জন্য কাঁদছে, একবার তুমি নিজে গিয়ে তাকে দীক্ষা দিয়ে এসো। আর ওই ধ্রুবকে দীক্ষা দিয়ে জগৎকে জানাও, হে জগৎ, যত সময় পর্যন্ত দীক্ষা তোমরা না নেবে, দেহ মন যত সময় শুদ্ধ না হবে, ভগবানকে তোমরা দেখতে পাবে না। ভগবান তোমার হাতে প্রসাদ গ্রহণ করবে না। তাহলে মায়েরা, দীক্ষা কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে। মন্দিরের মধ্যে গিয়ে, ঠাকুর ঘরে গিয়ে যদি ভোগ নিবেদন করি, যার উদ্দেশ্য ভোগ নিবেদন করছি সেই ভগবান যদি না প্রসাদ গ্রহণ করলো, সে ভোগ নিবেদন করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আগে দীক্ষা নিয়ে দেহ মন শুদ্ধ করো, তবেই তো। তাই মহাজন কি বলছে, ওরে শোন শোন মন, এ জগৎময় পৃথিবীতে কোনো কিছু সত্য নয়। এক হলো হরিনাম, এক হলো কৃষ্ণ নাম। তাই আজ মহাপ্রভু কত সুন্দর কথা বলল, ওরে শোন শোন মন, হরিনাম সত্য, ও মন গুরু নাম সত্য। এইটুকু সঙ্গে তোমার যাবে, বিষয় সংসার মায়ার সাগরে, সবই কিছু পরিয়ারাবে, বিষয় সংসার মায়ার সাগরে, সবই কিছু পরিয়ারাবে। হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে তোমার যাবে, বিষয় সংসার মায়ার সাগরে, সবই যে পড়িয়া রবে, বিষয় সংসার মায়ার সাগরে, সবে যে পড়িয়া রবে। ওরে মন, আর কোনো কিছু সত্য নয়, হরি নাম সত্য, গুরু নাম সত্য। অনিত্য ধনী নিয়ে করো টানাটানি, নিত্য হরিনাম করো জানা জানি, ধনিয়ে করো টানাটানি, নিত্য হরিনাম করো জানা জানি। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি বলছে, অনিত্য ধন নিয়ে তোমরা শুধুই করো টানাটানি, যেটা তোমাদের আসল জিনিস সেটা নিয়ে কেউ তো তোমরা টানাটানি করো না। সন্ধ্যা হলে সন্ধ্যা প্রদীপটা জ্বালানোর জন্য বাড়িতে কত দণ্ড হয়, ও মা তুমি সন্ধ্যা দাও, মা বলছে তুমি সন্ধ্যা দাও, তাই না?
যেটা মেন জিনিস সেটাকে আমরা বাদ দিয়ে সদাই সর্বক্ষণ অনিত্য ধন, বিষয় বৈভব, গাড়ি বাড়ি, অর্থ নিয়ে আমরা টানাটানি করছি, তাই না? সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হচ্ছে। হ্যাঁ, এই অনিত্য ধন কিন্তু তোমাদের থাকবে না। কর্ম করো। অনিত্য ধন নিয়ে করো টানাটানি, নিত্য হরিনাম করো জানা জানি। অনিত্য ধন নিয়ে তোমরা করো টানাটানি, নিত্য হরিনাম করো জানা জানি। তোমার যেদিন বুঝিবে আখি, এই না প্রাণ পাখি দিবে ফাঁকি। যেদিন বুঝিবে আখি, প্রাণ পাখি দেবে ফাঁকি। তোমার যেদিন বুঝিবে আখি, তোমাদের প্রাণ পাখি দিবে ফাঁকি। যেদিন বুঝিবে আখি, প্রাণ পাখি দিবে ফাঁকি। সেই দিন কেউ কি সাথী হবে? বিষয় সংসার মায়ার সাগরে সবে কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। বিষয় সংসার মায়ার সাগরে সবে পড়িয়া রবে। হরি নাম সত, গুরু নাম সত, এইটুকু সঙ্গে তোমার যাবে। বিষয় সংসার মায়ার সাগরে সবে যে পড়িয়া রবে। বিষয় সংসার মায়ার সাগরে সবে যে পড়িয়া রবে। তাহলে গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় গুরুজন বাবারা, এই যে বিষয় বৈভব, গাড়ি বাড়ি, সম্পত্তি, এগুলো কিন্তু অনিত্য ধন। ভগবান গৌর হরি আমার বলল, সংসার ধর্ম তোমরা করো। সংসার ধর্ম করতে করতে তোমরা যদি ভগবানের সাধন ভজনটা করো, তবেই তো সংসার ধর্ম বড় ধর্ম। আজ গৌর হরি বলছে, আমি নিজেই সংসার ধর্মের মধ্যে আবদ্ধ ছিলাম, কিন্তু সংসার ধর্মের মধ্যে থেকে কৃষ্ণ সাধন, কৃষ্ণ ভজন কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। জয়নিতাই, আজকের সবাই মিলে আমরা সুন্দর এক অপরূপ ভক্তের কথা আস্বাদন করব। আজকের যে ভক্তের কথা আমরা আস্বাদন করব মায়েরা, সেই ভক্তের বিষয় হলো, আজকের যে ভক্তের কথা আমরা জানব, সেই ভক্তের নাম হলো ভক্ত মধু মঙ্গল। এই ভক্ত মধু মঙ্গল কেমন ভক্ত ছিল, কেমন ভাবে ভগবানকে দর্শন করেছিল। ভগবান এই ভক্তের মাধ্যমে জগৎময় জীবকে শিক্ষা দিয়েছিল, হরি নাম করলে কি হয় আর হরি নাম না করলে কি হয়। জয়নিতাই মায়েরা, তাহলে আজকে আমরা সবাই মিলে আস্বাদন করব এই ভক্ত মধু মঙ্গলের কথা। তবে
বৃন্দাবনের মধ্যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই ভক্ত মধুমঙ্গলের সঙ্গে লীলা করেছিল। সবাইকে আমাদের এখন যেতে হবে এই মুহূর্তে। কোথায় মায়েরা? সেই বৃন্দাবনে যেতে হবে। যাবেন তো? যাবেন? ও ঠাকুমা, টাকা পয়সা নিয়ে এসেছেন? আনেননি? সর্বনাশ। জয়নি তাই। টাকা পয়সা কেন চাইছি? একটা বড় বাস ভাড়া করতে হবে, সবাইকে তো নিয়ে যেতে হবে। যাবেন তো বৃন্দাবনে? জয়নি তাই। মায়েরা ভয় নেই, টাকা পয়সা নেব না, সবাই মিলে একটু রাধা নাম গাইতে গাইতে আমরা যাব বৃন্দাবনে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ রাধা নামটাকে উচ্চ রেখে বৃন্দাবন ধামটাকে উচ্চ রেখে দিয়েছে রাধা নামকে। আজ সেই রাধা নাম গাইতে গাইতে আমরা সবাই মিলে এই মনকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে মায়েরা একসাথে উলুধ্বনি দিয়ে করতালি দিয়ে সবাই মিলে যাব সেই মধুর মধুর শ্রী বৃন্দাবন। চল রে চল রে আমার মোহ রাধে রাধে গাओगी, রাধে রাধে গাओगी। সবাই মিলে একসাথে চল রে আমার রাধে রাধে बोलूंगी, राधे राधे गाऊंगी। রাধে রাধে বাহু তুলে সবাই মিলে সবাই উলুধ্বনি উলুধ্বনি। চল রে চল রে আমার মোহ রাধে রাধে গাओगी, রাধে রাধে গাओगी। সবাই মিলে चल रे আমার রাধে রাধে बोलूंगी, राधे राधे गाऊंगी। সবাই মিলে একসাথে করতালি বাহু তুলে। উলুধ্বনি উলুধ্বনি। যমুনা পুলিন में श्री वृंदावन बंसी बाजा तो नंद किशोर जमुना में श्री वृंदावन बंसी बाजावे से नंद किशोर। जमुना पुलिन में श्री वृंदावन बंसी बाजा तो नंद किशोर। जमुना में श्री वृंदावन बंसी बाजावे से
নন্দ কিশোর চল রে আমার রাধে 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 সবাই মিলে চল রে আমার রাধে রাধে বলঙ্গি রাধে রাধে বলঙ্গি সবাই মিলে একসাথে বলতে হবে বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্যাম কুণ্ড কি রাধা কুণ্ড কি बाके बिहारी लाल की राधा रानी की प्रेम से कान्हैया तो सावर सावर राधे गोरी गोरी कान्हैया तो अच्छा सुंदर आहा मोरी मोरी कन्हैया तो सबर सबर राधे गोरी गोरी कन्हैया तो अच्छा सुंदर मोरी मोरी कान्हैया तो सावर सावर राधे गोरी गोरी कान्हैया तो अच्छा सुंदर आहा मोरी मोरी कन्हैया तो सबर सबर राधे गोरी गोरी कन्हैया तो अच्छा सुंदर मोरी मोरी चल रे राधे 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 प्रेम से चल रे राधे राधे बोलूंगी राधे राधे बोलूंगी राधे राधे बोलूंगी কোথায় আসলাম মায়েরা মধুময় শ্রীরাম বৃন্দাবন তাই তো এরা কি বলছে শুনতে পাচ্ছেন বলে সবে তো গোচরণ স্টেশনে এলাম বলে এবার ট্রেনে করে যাব বৃন্দাবনে জয় নিতাই ও মায়েরা তাহলে আমরা এলাম কোথায় বৃন্দাবন আর এই বৃন্দাবনে যে ভক্তের কথা আস্বাদন করব বললাম ভক্তের নাম কি মধুমঙ্গল বাহ মা আমার মনে করে রে পিছনে মায়েরা কি হলো ভালোভাবে শান্তভাবে আজকের মন দিয়ে শুনতে হবে লীলাটা ভক্ত মধুমঙ্গল এই মধুমঙ্গল কেমন ভক্ত ছিল আমরা আজকের আস্বাদন করব এই মধুমঙ্গলের কথা জানতে হলে সর্বপ্রথম জানতে হবে একজনের কথা সে কে সে সমস্ত লীলার মধ্যে জড়িয়ে রয়েছে দেবশ্রী নারদ মুনি যদি না থাকতো তাহলে ভগবানের এত লীলা কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব হতো না আজকের সেই দেবশ্রী নারদের কথা আমাদের জানতে হবে একদিন দেবশ্রী নারদ মুনি আমার বিনা যন্ত্র বাজাতে বাজাতে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কাছে এসেছে এসে বলছে প্রভু ও প্রভু একটা কথা জানার জন্য তোমার কাছে এসেছি কি কথা বলছে মর্তধাম বড় না স্বর্গধাম বড়
জয়নিতাই দেবশ্রী আমার ভগবান বিষ্ণু নারায়ণের কাছে গিয়ে প্রণাম জানিয়ে বলছে, ও প্রভু, মর্ত্যধামের থেকে স্বর্গধামটা হচ্ছে সবচেয়ে বড় ধাম। কেন নারদ এ কথাটা তুমি কেন বলছো? বলছে, কেন প্রভু এ কথাটা বলছি তুমি শুনবে? বলছে, বলো। বলছে, মর্ত্যধামের থেকে বেশি ভক্ত রয়েছে এই স্বর্গধামের মধ্যে। তোমার স্বর্গধামের মধ্যে থাকা সকল দেবতাগণ, সকল দেব দেবী তোমার সাধন ভজন করে, তোমার নাম করে। তার জন্য মর্ত্যধামের থেকে স্বর্গধামটা হচ্ছে সব থেকে বড় ধাম। নারদ মুনি যেই না এমন কথা বলেছে, ভগবান বিষ্ণু নারায়ণ বলছে, শোনো নারদ, তুমি যে বলছো স্বর্গধামটা সব থেকে বড়, এই স্বর্গধামের থেকেও বড় আমার মর্ত্যধাম। কেন মর্ত্যধামকে বড় বললো মহাপ্রভু? ভগবান শ্রীকৃষ্ণ আমার কেন বড় বললো মায়েরা? বলছে, শোনো, মর্ত্যধামের প্রত্যেকটা ঘরে ঘরে আমার হরি নাম। মর্ত্যধামের প্রত্যেকটা ঘরে ঘরে সন্ধ্যা হওয়ার সাথে সাথে সন্ধ্যা প্রদীপ তুলসী তলে জ্বালিয়ে দিয়ে আমার নাম করে, আমার সাধন ভজন করে। তার জন্য মর্ত্যধামটাকে আমি বড় করেছি। বলছে, প্রভু, মর্ত্যধামে তোমার ভক্ত রয়েছে যারা তোমার নিত্যদিন সাধন ভজন করে। বলছে, হ্যাঁ। কি গো মায়েরা, আপনারা সন্ধ্যা হওয়ার সাথে সাথে সন্ধ্যা প্রদীপ তুলসী তলে জ্বালিয়ে দেন তো? হ্যাঁ, কারা কারা দেন না একটু হাত তুলুন তো দেখি। জয় নিতাই। তাহলে আপনারা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দেন না? সবাই দেয়। আচ্ছা আচ্ছা, মায়েরা শুনছে, হ্যাঁ বুঝতে পারেনি। জয় নিতাই। আজকের কি বললো? বলছে, নারদ শোনো শোনো, প্রত্যেকটা ঘরে আমার সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে আমার সাধন ভজন করে। বলছে, ঠিক আছে প্রভু, আমি পরীক্ষা করতে চাই মর্ত্যধামের মধ্যে তোমার কেমন ভক্ত আছে। তাই নারদ, তাহলে এই মুহূর্তে তুমি চলে যাও, মর্ত্যধামে গিয়ে দেখবে প্রত্যেকটা ঘরে ঘরে আমার নাম করছে, আমার সাধন ভজন করছে। আজকের ভগবান বিষ্ণু নারায়ণের কথা মতো দেবশ্রী নারদ মুনি আমার কি করেছে বাবা? আজকের স্বর্গধাম থেকে মর্ত্যধামে এসেছে। আর ওই যে ভগবান বিষ্ণু নারায়ণ তাকে বলেছিল প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দেখবে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে নাম করছে। নারদ মুনি আমার আমাদের মতো ঘরে ঘরে 100টা ঘরে গিয়েছে, কিন্তু কোনো ঘরে শুনতে পেল না হরি নাম, কোনো ঘরে শুনতে পেল না কৃষ্ণ নাম। নারদ মুনি বলছে, কি ব্যাপার? ভগবান বিষ্ণু নারায়ণ যে আমাকে আসতে, ও মায়েরা কথা নয়, ভগবান বিষ্ণু নারায়ণ যে আমাকে বলে পাঠালো ঘরে ঘরে হরি নাম হয়, কৃষ্ণ নাম হয়, তাই তো কোনো ঘরে দেখতে পাচ্ছি না। 100টা ঘরে গিয়েছে, 100টা ঘরে কোনো ঘরে হরি নাম হলো না, কোনো ঘরে কৃষ্ণ নাম হলো না। ভগবান বিষ্ণু নারায়ণ নারদকে ছলনা করে যে সমস্ত ঘরে পাঠিয়েছে তারা সবাই ছিল বাবা কৃষ্ণ বিদ্বেষী। তার মানে কি? ও মায়েরা, আমাদের এই হিন্দু সনাতন ধর্মের ঘরে অনেক মানুষ জন্মগ্রহণ করেছে, হিন্দু সনাতন ভক্ত হয়েও তারা ভগবানকে বিশ্বাস করে না। এমন অনেক ভক্ত আছে আমাদের হিন্দু সনাতন ধর্মের মধ্যে, তবে এদের মতো কালপিট ভক্ত আর মনে হয় জগৎময় পৃথিবীতে কেউ নেই। হিন্দু সনাতন ঘরে জন্মগ্রহণ করে এই হিন্দু সনাতন ধর্ম থেকে তারা অন্য ধর্মে গ্রহণ করছে। আর ভগবান বিষ্ণু নারায়ণ এই সমস্ত ভক্তের ঘরে আজকে নারদকে পাঠিয়েছে। নারদ যাও, তুমি গিয়ে দেখো। আর নারদ যখন এসে দেখেছে বাবা 100টা ঘরে ঘুরে ঘুরে যখন দেখলো কোনো ঘরে নাম হচ্ছে না, আজকে নারদ মুনি আমার, ও দাদা কি বাড়ি, নারদ মুনি আমার কি করেছে?
আমি আর মর্তধামে থাকবো না, এই মুহূর্তে স্বর্গধামে চলে যাব। যেই না নারদমণি স্বর্গধামে যাবে, এমন সময় একটা বৃদ্ধ মা হাঁটতে হাঁটতে আসছে নারদমণির সামনে থেকে। বৃদ্ধ মাটাকে দেখে নারদমণি মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, এই মানুষটার প্রায় ৮০ থেকে ৯০ বছর বয়স হয়ে গিয়েছে। এই ১০০টা ঘরে আমি ঘুরলাম, কোনো ঘরে নাম নাই বা বলুক, এই বৃদ্ধ মাটা মনে হয় নাম বলতে পারে। তাই নারদমণি কি করেছে, আজকের কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই বৃদ্ধ মায়ের সম্মুখ থেকে যাচ্ছে, আর মনে মনে ভাবছে এই কৃষ্ণ নাম শুনে ওই বৃদ্ধ মায়ের অন্তরে ভক্তি জাগে কিনা আজকের আমি পরীক্ষা করে দেব। মায়েরা, নারদমণির হাতে কি থাকতো? হ্যাঁ, বীণা যন্ত্র, তাই তো? তা নারদমণি সেই বীণা যন্ত্রটা নিয়েছে, আর বাজাতে বাজাতে নাম গাইতে গাইতে যাচ্ছে বৃদ্ধ মায়ের সামনে। কি বলছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে, মধু মাখা এই নাম জপ হলো আপনারে, ঘুচে যাবে তৃষা প্রেম পারে। এই নাম জপ হলো আপনারে, ঘুচে যাবে প্রেম পারে। তাই জপরে 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 শোনো, জপরে 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 শোনো, জপরে জপরে মধু মাখা এই নাম রে, সুধা এই নাম রে, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই
এমনভাবে কৃষ্ণ নাম গাইতে গাইতে আজকে দেবশ্রী নারদমণি আমার যাচ্ছে, আর সেই কৃষ্ণ নামের প্রতিধ্বনি শুনতে পেয়ে আজ কি হলো, বৃদ্ধ মা উচ্চ স্বরে ডাকছে, এই যে খোকা, ও খোকা। আজকে নারদকে ডাকছে কে? বৃদ্ধ মা। খোকা খোকা বলতে বলতে যখন ডাকছে বাবা, আজকে দেবশ্রী নারদমণি আমার এসে দাঁড়িয়েছে বৃদ্ধ মায়ের সম্মুখে। মা, ও মা, তুমি আমাকে ডাকলে? বলছে বলো বাবা। তুমি যে বিনা যন্ত্র বাজাতে বাজাতে এমন ভাবে কৃষ্ণ নাম গাইলে, তুমি যে বিনা যন্ত্র বাজাতে বাজাতে এমন ভাবে হরি নাম, আস্তে মায়েরা, তুমি যে এমন হরি নাম গাইলে, কৃষ্ণ নাম গাইলে, আচ্ছা বলো দেখি নারদ, হরি নাম করলে কি হয় আর হরি নাম না করলে কি হয়? হরি নাম যারা করে ভগবান শেষ জীবনে তাদের জন্য কি লিখে রেখেছে একটু তুমি আমার কাছে খুলে বলো। যেই না নারদকে প্রশ্নখানা করেছে বৃদ্ধ মা, প্রশ্নখানা করার সাথে সাথে আজকের কি হয়েছে বাবা, নারদমণি করজোরে বলছে, ওমা, কৃষ্ণ নাম করি বটে, হরি নাম করি বটে, কিন্তু কৃষ্ণ নাম করলে যে কি হয়, কৃষ্ণ নাম না করলে যে কি হয়, এটা বলার ক্ষমতা আমার এখনো হয়নি। তাহলে আজকের পর থেকে তুমি আর কৃষ্ণ নাম কোনোদিন তোমার বদন থেকে গাইবে না। কেন? বলছে যে নাম করলে কি হয়, যে নাম না করলে কি হয় তুমি যখন জানো না, তাহলে নাম করে কি লাভ? বলছে মা, যদি তোমার কাছে এই প্রশ্নের উত্তরটা দিতে পারি তাহলে বলতে পার আমি তারপরে থেকে কৃষ্ণ নাম গাইতে পারবো তো? বলছে হ্যাঁ। তাহলে প্রশ্নের উত্তরটা তোমাকে কিন্তু দিতেই হবে। বলছে বেশ, এই মুহূর্তে যাব আমার পিতা, যার নাম হলো নারদমণির পিতার নাম কি ছিল মায়েরা? নারদমণির পিতার নাম কি? মার খেয়েছিস? কি বলছে শুনতে পেয়েছেন মায়েরা? বলে চিরঞ্জিত। চিরঞ্জিত নারদমণির পিতা। জয় নিতাই। যাই হোক মায়েরা, নারদমণির পিতার নাম কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাই তো? আজ সেই চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মা জ্ঞানী ব্রহ্মার কাছে এসেছে দেবশ্রী নারদমণি। পিতা 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 বলতে বলতে আজ নারদমণি আমার এসে দাঁড়িয়েছে ব্রহ্মার সম্মুখে। আর যেই না ব্রহ্মার সম্মুখে দাঁড়িয়েছে না নারদ, আজকের জিজ্ঞাসা করতে লাগলো, ব্রহ্মা কি ব্যাপার নারদ? এমন তো সময় তো তুমি কোনোদিন আমার কাছে আসো না, আজকের হঠাৎ কি এমন ভাব তোমার মধ্যে জাগলো, তুমি এমন সময় আমার কাছে এসেছো? কিসের জন্য, কিসের লাগিয়ে এসেছো? বলছে পিতা, আমি একটা প্রশ্নের উত্তর জানার জন্য তোমার কাছে এসেছি। কি প্রশ্ন? বলছে হরিনাম করলে কি হয় আর হরিনাম না করলে কি হয়? যারা তোমার সাধন ভজন করে, যারা ভগবানের নাম করে, ভগবান শেষ জীবনে তাদের জন্য কি লিখে রেখেছে একটু যদি বলতে আমি খুব খুশি হতাম। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় গুরুজন বাবারা, যেই না এমন কথাটা জিজ্ঞাসা করেছে ব্রহ্মার কাছে, আজকের সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মা জ্ঞানী ব্রহ্মা নারদকে বলছে, নারদ, আমি চতুর্মুখ ব্রহ্মা, আমি আমার চার বদনে প্রত্যহ প্রত্যেক দিন নাম করি বটে, কিন্তু ভগবানের নাম করলে কি হয়, ভগবানের নাম না করলে কি হয়, এটা বলার ক্ষমতা আমার নেই। পিতা, আমি দেবশ্রী নারদ দিবানিশি বিনা যন্ত্র বাজিয়ে নাম করি,
আমিও যদি না নামের মহিমা বুঝতে পারলাম, তুমি তোমার চাঁদ বদনে যদি হরিনাম করে কৃষ্ণ নামের মহিমা বুঝতে পারলে, তাহলে হরিনামের কৃষ্ণ নামের মহিমা বুঝতে পারবে এমন কে রয়েছে? বলছে শোনো, আমাদের থেকে পরম ভক্ত রয়েছে একজন, সে বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সে কে? বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে বাবা ভোলানাথ। বলছে শোনো, তুমি বাবা ভোলানাথের কাছে চলে যাও, সেখানে গেলে বাবা ভোলানাথ তোমাকে বলে দিতে পারবে ভগবানের নাম করলে কি হয়, ভগবানের নাম না করলে কি হয়। আজ কি করেছে নারদমণি আমার পিতাকে প্রণাম জানিয়ে আজকে এসেছে বাবা কোথায়? কৈলাস পর্বতে। সেখানে কে থাকে? বাবা শিব, তাই তো? তা কৈলাস পর্বতে বাবা ভোলানাথ বেশি সময় থাকতো নাকি অন্য জায়গায় বেশি থাকতো? বা হ্যাঁ, জয়নিতা, বাবা ভোলানাথ কৈলাস পর্বতের থেকে বেশি সময় থাকতো শ্মশান ঘাটে। কেন শ্মশানে থাকতো? চিড়ে মুড়কি খাবে বলে। মায়েরা ভেবে দেখো, এর কি আমি বলবো বলুন? বাবা ভোলানাথ চিড়ে মুড়কি, এখন তো আবার সব ভ্যারাইটি যুগ, চিড়ে মুড়কি আর দেয় না, এখন সব পরোটা আর মিষ্টি। তা বাবা ভোলানাথ এই পরোটা মিষ্টি খেতে গেছে শ্মশানে? না গো খোকা না। বাবা ভোলানাথ জানতো, মায়েরা কি জানতো? সমস্ত জায়গায় হরিনাম বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু এক জায়গায় কোনোদিন হরিনাম বন্ধ হবে না। সেটা কোথায়? শ্মশান ঘাট। এই যে মায়েরা 3 থেকে 4 বছর আগে যে একটা মহামারী কবরের মধ্যে আমরা সবাই পড়েছিলাম, কোথায়? যে একটা ভাইরাস এসেছিল না, কি ভাইরাস? করোনা ভাইরাস। এই যে করোনা ভাইরাসটা আসলো, সরকার থেকে ঠিক করে দেওয়া হলো কি লকডাউন, গ্রামে মানুষ এক জায়গায় হতে পারবে না, হরিনামের আসরগুলো সব বন্ধ। আমি তো তখন চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম, হরিনাম না করলে খাবো কি? যে সমস্ত মায়েরা মন্দিরে আপনাদের উদ্দেশ্যে জানতে যাচ্ছে, আপনারা মন্দির প্রাঙ্গণে চলে আসবেন, আপনাদের মূল্যবান মন্দির দিয়ে দেবেন। জয়নিতাই, রাধে রাধে। আজ কি হলো বাবা? তাহলে বাবা ভোলানাথ জানতো সব জায়গায় হরিনাম বন্ধ হয়ে যেতে পারে, শ্মশানে কোনোদিন হরিনাম বন্ধ হবে না। আজ কি করেছে বাবা ভোলানাথ আমার? শ্মশানে এসে সবাইকে সঙ্গে করে নিয়ে একই বদনে একই সুরে আজ শ্মশানের মধ্যে কীর্তন করছে। ওরে সবাই মিলে বল, তোমরা কৃষ্ণ, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। রাধে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটা, কৃষ্ণ নামে ত্রিতাব জ্বালা দূর হয়ে যায়, নামে বুক ভরে যায়, অভাব মিটা, নামে বুক জ্বালা শেষ হয়ে যায়। কি বললো মায়েরা? নামে বুক ভরে যায়, অভাব মিটায়, কৃষ্ণ নামের মধ্যে ত্রিতাব জ্বালায় আমাদের সব দূর হয়ে যায়। কি ত্রিতাব জ্বালা? 1 হলো আধ্যাত্মিক, 2 হলো আদি ভৌতিক, 3 হলো আদি দৈবিক।
এই ত্রিতাপ জ্বালা আমাদের মধ্যে থেকে দূর হয়ে যায়। নামে বুক ভরে যায় অভাব মেটা, কৃষ্ণ নামে ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। নামে বুক ভরে তোমাদের অভাব মিঠা, কৃষ্ণ নামে ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। তাই কৃষ্ণ জপ কৃষ্ণ লাহ কৃষ্ণ জপ কৃষ্ণ, সবাই মিলে করতালি বলে ধরে লাহ কৃষ্ণ কহ কৃষ্ণ জপ কৃষ্ণ, জপ কৃষ্ণ রাধে কৃষ্ণ কহ কৃষ্ণ লাহ কৃষ্ণ, উনি ধরি উনি ধরি লাহ কৃষ্ণ জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখ, হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তাহলে বাবা ভোলানাথ আমার শ্মশানের মধ্যে বসে বসে এমন ভাবে হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে সবাইকে নিয়ে। আর বাবা ভোলানাথ কি করতো শ্মশানের মধ্যে? ও মায়েরা, শ্মশানের মধ্যে বাবা ভোলানাথ কি করতো? হ্যাঁ, গল্প করতো আপনাদের মতো না? জয় নিতাই। হরিবাসরের মধ্যে এসে কথা বললে কিন্তু নাম অপরাধ হয়। এইবারে আপনারা ঠিক সিদ্ধান্ত নিন, নাম অপরাধ করবেন না কথা বলবেন। হ্যাঁ, জয় নিতাই। আস্তে আস্তে কি বলল? বাবা ভোলানাথ শ্মশানের মধ্যে সর্বসময় থাকতো। শুধু তাই নয়, যে কৃষ্ণ ভক্তকে এনে শ্মশানের মধ্যে দাহ করা হতো, সেই কৃষ্ণ ভক্তর দাহ করার পর কত যারা শ্মশানের মধ্যে যে কৃষ্ণ ভক্তকে দাহ করা হতো, সেই কৃষ্ণ ভক্তের ছাই সর্বাঙ্গের মধ্যে বাবা ভোলানাথ মেখে নিত। এই তো বাবা ভোলানাথ। আজ সেই বাবা ভোলানাথের কাছে এসেছে কে? দেবর্ষি নারদমণি। নারদমণি আমার এসে উচ্চ স্বরে ডাকছে, মামা ও মামা। মামা মামা বলতে বলতে যখন ডাকতে ডাকতে নারদমণি আমার এসেছে বাবা, শ্মশানে এসে দেখলো সবাই সেখানে 4-5 জন বসে আছে, ছাই ভস্য সর্বাঙ্গের মধ্যে মেখে। আচ্ছা বলুন তো মায়েরা, 4-5 জন যদি বদনের মধ্যে সর্বশরীরের মধ্যে ছাই ভস্য মেখে তাকে চিনতে পারবেন আরো? কোনটা মামা আর কোনটা অন্য কেউ? হ্যাঁ, মামাকে আজকের খুঁজতে খুঁজতে যাই না শ্মশানে এসেছে বাবা। আজকে দেখতে পেল নারদ 4-5 জনের মধ্যে কার ভুঁড়ি রয়েছে। বাবা ভোলানাথের ভুঁড়ি ছিল না, ওই ভুঁড়ি দেখে চিনতে পারলো এটাই আমার মামা। ও মামা, শ্মশানের মধ্যে সদাই সর্বক্ষণ নাম করছো, আজকে নামের মহিমা কি তোমাকে বলতে হবে। কি ব্যাপার নারদ, এ কেমন ধরনের প্রশ্ন? কেমন ধরনের নয়, তুমি প্রশ্নটা ভালো করে শোনো। কি প্রশ্ন? বলছে আমি মর্তধামে গিয়েছিলাম, সেখানে একজন বৃদ্ধ মা আমাকে প্রশ্ন করেছে হরিনাম করলে কি হয় আর হরিনাম না করলে কি হয়। যেই না প্রশ্নখানা করেছে বাবা ভোলানাথের সম্মুখে, দেবর্ষি নারদকে বলছে, এই নারদ, আমি শ্মশানের মধ্যে সদাই সর্বক্ষণ পড়ে থাকি, নাম করি, নাম সাধন ভজন করি, কিন্তু শোন না নারদ, এখনো পর্যন্ত ভগবানের নামের মহিমা আমি বুঝতে পারলাম না।
সর্বনাশ। তুমি বাবা ভোলানাথ, তুমি নাম প্রেমে সদাই ভোলা হয়ে আছো। তুমি যদি না বলতে পারো আমি দেবশ্রী নারদ, আমি যদি না বলতে পারি সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেও যদি না বলতে পারে নামের মহিমা কি, তাহলে বলতে পারবে কি? এমন একজন আছে, সে তো প্রশ্নের উত্তরটা দিতে পারবে। সে কে? বলছে শোনো নারদ, সে রয়েছে ওই যমুনার সম্মুখে দাঁড়িয়ে। সে কে? ভগবান শ্রী কৃষ্ণ। বাঁশিখানা হাতে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমার যমুনার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাচ্ছে, লীলা করার জন্য আমাদেরকে ডাকছে। চলো নারদ, আজ সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তুমি আর আমি দুজনে এই প্রশ্নের উত্তরটা শুনে আসবো। আজ নারদমণি বাবা ভোলানাথ যেই না বাবা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে যখন প্রশ্নখানা করছে, এমন সময় খবর পেল কে? চতুর্মুখ ব্রহ্মা খবর পেয়েছে নারদমণি যে গিয়েছিল, আমার পুত্র যে গিয়েছিল বাবা ভোলানাথের কাছে, বাবা ভোলানাথের নাকি সেই প্রশ্নের উত্তরটা জানা নেই। তাহলে তারও যখন জানা নেই, আজকে তারা যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছে, আমি কেন বাদ যাব? আমি কেন বাদ যাব? আমিও যাব ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে এই প্রশ্নের উত্তরটা শুনে আসব। আজ আগে আগে চলেছে বাবা ভোলানাথ নারদ, আর পশ্চাতে তাদের পিছনে যাচ্ছে কে? ব্রহ্মা। দয়াময়, তোমার ডেকে ডেকে যে আর পাচ্ছি না, একবার দেখা দাও, একবার দেখা দাও। তোমার ডেকে ডেকে আমি হলাম সারা, তোমার ডেকে ডেকে আমি হলাম সারা। প্রভু একবার দেখা দাও, আর জাগো গোলক বিহারী হরি, আর জাগো গোলক বিহারী হরি, আর তোমার ডেকে ডেকে আমি হলাম সারা, তোমার ডেকে আমি হলাম সারা। প্রভু একবার দেখা দাও, আরে কুমার জগো গোলক বিহারী হরি, আরে জগো গোলক বিহারী হরি, আরে একবার দেখা দাও, একবার দেখা দাও।
প্রতিধ্বনি সবাই মিলে। কৃষ্ণ হয়ে বাজাও বাঁশি, দেখা দাও হে কালো শশী। তুমি কৃষ্ণ হয়ে বাজাও বাঁশি, দেখা দাও হে কালো শশী। কৃষ্ণ হয়ে বাজাও বাঁশি, দেখা দাও হে কালো শশী। তুমি কৃষ্ণ হয়ে বাজাও বাঁশি, দেখা দাও হে কালো শশী। আবার রাম রূপে ধরো ধরো, রাম রূপে ধরো ধরো, রাম রূপে ধরো ধরো, রাম রূপে ধরো ধরো। মনে কামনা মিটা, হরে কুমার জগো গোলক বিহারি হরি, হরে কুমার জগো গোলক বিহারি হরি, হরে কুমার জগো গোলক বিহারি হরি, হরে কুমার, হরে কুমার, হরে কুমার। আজ সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মা এখানে ব্রহ্মায় আমায় পশ্চাতে বাবা চলেছে, আর এদিকে নারদ মুনি আর কে বাবা ভোলানাথ যখন এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে দাঁড়িয়ে প্রশ্নখানা করেছে, এমন সময় ব্রহ্মা এসেছে। প্রভু, ও প্রভু, শুধু নারদকে জানালে হবে না, শুধু বাবা ভোলানাথকে জানালে হবে না, আমাকেও জানাতে হবে নামের মহিমাটা। তোমরা যখন তিনজনে একই সঙ্গে আমার কাছে এসেছো, তোমাদের তিনজনকে আজকের জানাবো হরি নাম করলে কি হয় আর হরি নাম না করলে কি হয়। শোনো নারদ, আমি নিজ মুখে বলেছি, কি বলেছি জানো? যে করে আমার রাস আমি করি সব সময় তাকে সর্বনাশ, তবুও যে ছাড়ে না আমার পাশ হয়ে যায় তার আমি দাসানুদাস। আজ এমন এক ভক্তির মাধ্যমে তোমাদেরকে প্রমাণ দেব হরি নামের মহিমা আছে কি না। সে আর কেউ নয়, সে হলো আমার শিক্ষাগুরু, যার নাম হলো সন্দীপর মুনি। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু ছিল বাবা, যার নাম সন্দীপর মুনি। আর ওই সন্দীপর মুনির একমাত্র পুত্র সন্তান ছিল, যার নাম ছিল মধু মঙ্গল। যে ভক্ত মধু মঙ্গলের কথা আমরা এত সময় আস্বাদন করছি মায়েরা, এই মধু মঙ্গল সন্দীপর মুনির একমাত্র পুত্র সন্তান। আজ ভগবান শ্রীকৃষ্ণ, বাবা ভোলানাথ, দেবশ্রী নারদ আর ব্রহ্মা আজকের চারজনে একত্রিত হয়ে আজকের এসেছে বাবা স্বর্গধাম থেকে মর্তধামে মাটিতে। তবে মায়েরা, মর্তধামের মাটিতে যে তারা নেমে এসেছে তাদের স্বরূপ নিয়ে কিন্তু আসলো না। আজকের রূপ পরিত্যাগ করলো। কেমন রূপ ধারণ করেছে? তারা চারজনের রূপ পরিত্যাগ করে আজকের রূপ ধারণ করেছিল বৈষ্ণবের রূপ।
বৈষ্ণবের রূপ ধারণ করে, বৈষ্ণবের বেশ ধারণ করে নারদমণি বাবা ভোলানাথ শ্রীকৃষ্ণ ব্রহ্মা আজকের ভক্তের গৃহের সম্মুখে এসে দাঁড়িয়েছে। এমন সময় সন্দীপর মণি আমার মন্দিরের মধ্যে, ঘরের মধ্যে বসে আজকে নিজ হাতে ভগবানকে ভোগ নিবেদন করেছে। ওই সন্দীপর মণির একটা নিয়ম ছিল বাবা। কি নিয়ম? প্রত্যেক দিন সে আগে ভগবানকে ভোগ নিবেদন করবে, সেই প্রসাদ তারপর সে গ্রহণ করবে। আজ নিত্যদিনের ন্যায় ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করে আজকের ভগবানকে ভোগ নিবেদন করেছে। দয়াময়, কত সুন্দর তোমার মহিমা, কত সুন্দর তোমার লীলা। যুগে যুগে তুমি অবনীতে অবতীর্ণ হও, তোমার মহিমা যে বড়ই মহিমা। তোমার মহিমা বোঝার ক্ষমতা যে কারণ নেই। কত সুন্দর তোমার রূপ, কত সুন্দর তোমার মহিমা। আজ প্রদীপ নিয়ে আজ আরতি করছে ভগবানকে, আর ভগবানের কাছে জানাচ্ছে অন্তরের কথা। দয়াময় প্রভু সুন্দর আমার নব কিশোর এসো শ্যামল নয়ন হীরা। সুন্দর শ্যামল নয়ন ভীরা। প্রভু সুন্দর নব কিশোর এসো শ্যামল নয়ন ভীরা। সুন্দর নব কিশোর এসো শ্যামল নয়ন ভীরা। প্রভু আরতির কেন নিভে 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 যায় গো। আরতির কেন নিভে নিভে, কেন নিভে নিভে
মিলনেরই ফুল কেন বিরহে শুকায় মিলনের ফুল কেন বিরহে বিরহে শুকায় সুন্দর প্রভু নব শ্যামল নয়ন ধীর দয়ামা ও কৃপা